না বলিয়ে পারি না। অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। অনেক মুসলমান নামদারি নাস্তিক মুরতাদেরা আছে যারা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করে। ওই বেয়াদব যারা ইসলাম ধর্মে তাদের কোনো অংশ নাই। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। সুমাইয়া টিভি, সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের পাশে। রহমানির রহিম। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়াদাকাল্লাহুত তাকওয়া। আল্লাহুম্মা ফাসাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িকাল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আমার প্রিয় ভাইয়েরা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি প্রয়োজনীয় কিছু কথাবার্তা আপনাদের খিদমতে আরজ করব। সকলের কাছে বিনীত নিবেদন হবে যে কিছু সময় আমি কথা বলি, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলিকে শুনবেন। আমার আল্লাহ যদি চান সর্বপ্রথম এই কথাগুলির দ্বারা আমি উপকৃত হব। আমার আল্লাহ যদি চান এই কথাগুলির দ্বারা আপনারাও উপকৃত হবেন। হে আমার প্রিয় ভাইয়েরা, এমন এক যুগে আমরা এসেছি যখন এত বেশি বক্তা, অনেক সময় মনে হয় শ্রোতাদের তুলনাতে বক্তাদের গণনা বেশি। কিন্তু আজ এমন এক জমানাতে আমরা এসে পৌঁছেছি, আমাদের হক্কানি রব্বানি বুজুর্গানি দিনেরা যখন বয়ান করতেন, সে বয়ানের দ্বারা আমাদের যে উপকার হইত, আজ আমাদের শ্রোতাদের সেই উপকার হয় না। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কাব্বারা না মৌতুল কুবারা, বড় মরে গিয়ে আমাদেরকে বড় করেছেন। সত্যি যদি বড়রা জীবিত থাকতেন, কেউ আমাদেরকে চেয়ারে বসতে দিত না। এই চেয়ারে বসতেন হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন পীরজি হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন সন্দীপের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন নানুপুর হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন উলামা বাজারের হুজুর রহমতুল্লাহ আলাই, এই চেয়ারে বসতেন শেষ জামানাতে চরমনের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। তারা ওয়াজ করতেন, আমরা ওয়াজ করি। তারা যখন ওয়াজ করতেন, এই চোখে বহুবার দেখেছি মজলিসে মানুষদের কান্নাকাটি শুরু হইত, তওবা মানুষদের নসিব হইত, ইমান আর আমলে সালেহের আগ্রহ নিয়ে মানুষেরা বাড়িতে ফেরত যাইত। আমরা যখন ওয়াজ করি, আপনারা কয়েক ভাগে বিভক্ত হন। আপনাদের কেউ বলেন প্রথম যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক যুক্তি ছিল, আবার কেউ বলেন দ্বিতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক কিস্সা কাহিনী ছিল, আবার কেউ বলেন তৃতীয় যিনি বক্তা ছিলেন তার কথাতে অনেক সুর ছিল। আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আপনাদের কেউ যুক্তির পাগল, আপনাদের কেউ কিস্সা কাহিনীর পাগল, আপনাদের কেউ সুরের পাগল। হিদায়েতের আশা নিয়ে আপনারা মাহফিলে আসেন না। আর আমরা যারা ওয়াজ করি, আমাদের অবস্থা আপনাদের থেকেও শোচনীয়। আমরা আপনাদেরকে আকর্ষিত করার জন্য ওয়াজ করি। ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, এমন ওয়াইজ ও বক্তা যে নিজের প্রতি আকর্ষিত করার জন্য মানুষদেরকে ওয়াজ করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের খুশবু সে পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা হক কথাকে গোপন করি। অনেক সময় বিভিন্ন কারণে আমরা হক কথা বলতে চাই না, ঘুরাই ফিরে আমরা কথা বলি, উল্টা সিধা কথা আমরা বলি, মানুষদেরকে খুশি করার জন্য আমরা কথা বলি। আল্লাহর সন্তুষ্টি ও রাসূলের সন্তুষ্টির ব্যাপারে আমরা অনেক বেশি গাফলতি করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক ইরশাদ, মান সুইলা আন ইলমিন আলিমাহু, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিয়ামি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মাওলানা মৌলবীকে, কোনো মুফতিকে, কোনো আলিমকে কেউ যদি শরীয়তের কোনো কথা জিজ্ঞাসা করে, কোনো কারণে তিনি সেই কথাকে গোপন করেন, কাল কিয়ামতের ময়দানে
জাহান্নামের আগুনের লাগাম তার মুখে পরায় দেওয়া হবে। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাদের জিহ্বাগুলিকে জাহান্নামের আগুনের তৈরি কেচি দিয়ে কাটিয়ে দেওয়া হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজ হক কথা বলি না, আপনারাও হক কথা শোনার জন্য আগ্রহান্বিত না। এই উভয়ের অবহেলার অলসতার কারণে এই মাহফিলগুলি থেকে মুসলমানদের বিশেষ একটা উপকার হয় না। মুসলমানদের অনেক টাকা পয়সা খরচ হয়, বক্তারা অনেক চিৎকার মিৎকার করিয়ে চলিয়ে যায়, শ্রোতারাও আসিয়ে বসে হেই হুই করে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই হেই হুই ছাড়া আর বক্তাদের আওয়াজ ছাড়া এই মাহফিলগুলি থেকে মুসলমানদের কিছুই মেলে না। এক জমানা ছিল আল্লাহর ওলিদের বয়ান হইত, এই জন্য কত সুন্দর একটা কথা আল্লাহর এক ওলি বলেছেন, সুখনু ফাহাম তেজে করদন নিস্তেরা, সুখনু ফাহাম তেজে করদন নিস্তেরা, জুশকস্তন তনগীরদ ফজলে শাহ। সুন্দর কথা বলা, গুছাই গুছাই কথা বলা, যুক্তিযুক্ত কথা বলা, কথা দিয়ে মানুষদেরকে আকর্ষিত করা, এটা হেদায়েতের পথ না। হেদায়েতের পথ কোনটা? জুশকস্তন তনগীরদ ফজলে শাহ। মাওলাই করিমের মেহরবানি যদি কেউ পাইতে চাও, তবে তুমি নরম হয়ে যাও, নত হয়ে যাও, মানুষদের সামনে এমন কথা বলো যেই ধরনের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। এক ঘটনা হাদিস শরীফের আমার স্মরণ হয়েছে। ও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসলা জানতেন, টাকনা গিরার নিচে কাপড় পরিধান করা হারাম। পাজামা হোক, লুঙ্গি হোক, প্যান্ট হোক, যা কিছু বনি আদম পরে সেটা টাকনা গিরার নিচে পরাটা হারাম। দাঁড়া, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন এই যুবক সাহাবীর লুঙ্গিটা টাকনা গিরার উপরে না, টাকনা গিরার নিচে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আদরের সাহাবীকে নসিহত করলেন, ফতোয়া দিলেন না, রাগ হইলেন না, মাসলাও শুনাইলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো হাদিসও বললেন না যে টাকনা গিরার নিচে যেই অংশ যাবে সেটা জাহান্নামের অংশ হবে, টাকনা গিরার নিচে কাপড় চোপড় পরা হারাম। রসুল এই ধরনের কথা বললেন না। রসুল কি বললেন জানেন? ইরফা ইজারাক, ইরফা ইজারাক ফাইন্নাহু আনকা ওয়া আবকা। ও আমার আদরের সাহাবী, তোমার লুঙ্গিটাকে একটু উপরে উঠাইয়ে পড়ো। ইরফা ইজারাক, তোমার লুঙ্গিটাকে একটু উপরে উঠাই পড়ো। ফাইন্নাহু আনকা ওয়া আবকা। যদি লুঙ্গিকে উপরে উঠাই পড়ো, দুইটা লাভ হবে। লুঙ্গি নিচে দিয়ে পাক সাফ থাকবে, রাস্তার ময়লা আবর্জনা তোমার লুঙ্গিতে লাগবে না, লুঙ্গিটা অনেক দিন টিকবে, নিচে দিয়ে ফাটবে না, ছিঁড়বে না। ওই লুঙ্গি যেটা টাকনা গিরার নিচে পরা হয়, সেই লুঙ্গির নিচে রাস্তার ময়লা আবর্জনাও লাগে। ওই লুঙ্গি যেটা টাকনা গিরার নিচে পরা হয়, নিচে দিয়ে তাড়াতাড়ি ছিঁড়ে যায়, ফেটে যায়। আর যে লুঙ্গি টাকনা গিরার উপরে পরা হয়, ওই লুঙ্গি ছিঁড়ে না, ফাটে না, ওই লুঙ্গি পাক পবিত্র থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ইরফা ইজারাক, তোমার লুঙ্গিটাকে উপরে উঠাই পড়ো। ফাইন্নাহু আনকা ওয়া আবকা। ও আমার আদরের সাহাবী, লুঙ্গিটাকে যদি উপরে উঠাই পড়ো, দুইটা লাভ হবে। নিচে দিয়ে লুঙ্গি লাভ থাকবে। গাদা ধরে বসতে বলছি না, হাদিস শেষ হয় নাই তো। কুমিল্লা রইবি নিশ্চয়ই তুই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লুঙ্গিটাকে উপরে উঠাই পড়ো, দুইটা লাভ হবে। নিচে পাক সাফ থাকবে, ফাটবে না, ছিঁড়বে না। সাহাবী চিন্তা করলেন, আমি তো গরিব মানুষ, লাট্টা কাপড়ের লুঙ্গি, থান কাপড়ের লুঙ্গি, গামছা কাপড়ের মতো লুঙ্গি, লুঙ্গিটা অনেক পুরান হয়ে গেছে, ছিঁড়েও গেছে, কয়েকদিন পরে ফেলে দিতে হবে। সাহাবী আল্লাহ রসুলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহা বারদাতুন মালহা, ইন্নাহা বারদাতুন মালহা। ইয়া রাসূলুল্লাহ, গামছার মতো লুঙ্গি পুরান হয়ে গেছে, কয়েকদিন পরে ফেলে দেব, নতুন আরেকটা কিনিয়ে নেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রাগ হইলেন না, এখনো রসুল ফতুয়া দিলেন না, এখনো রসুল হারাম বললেন না। রসুল কি বললেন? আল্লাহ কাফিয়া ওসওয়া, আল্লাহ কাফিয়া ওসওয়া। ও আমার আদরের সাহাবী,
আমি মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে তোমার জন্য কি কোনো আদর্শ নাই? এই সাহাবী নিচের দিকে দেখে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি মুবারকের দিকে দেখে, দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি মুবারক টাকনাগিরার উপরে। ওই সাহাবী লুঙ্গিকে টাকনাগিরার উপরে উঠায়, কাঁদিয়ে কাঁদিয়ে বলে, ফাওয়াল্লাহি মা দরাবানি ওয়ালা শাতামানি ওয়ালা লাতামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কসম, আল্লাহ রসুল আমাকে মারেনও নাই, আমাকে গালিও দেন নাই, আমাকে বকাও দেন নাই, আমাকে শক্ত কথাও বলেন নাই। রসুল তো আমাকে সুন্দর করে বুঝাই দিয়েছেন। ও আমার প্রিয় ভাইরা, আজ রসুলের আদেনা আদেনা সুন্নত আমাদের কাছে নাই। সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন। হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে আবু হুরায়রার নাম সবচেয়ে উপরে। হযরত আবু হুরায়রার থেকে বেশি হাদিস অন্য কোনো সাহাবী বর্ণনা করেন নাই। এক হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি অনেক সময় শুনিয়ে ভুলিয়ে যেতাম। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শুনিয়ে ভুলিয়ে যাই, আমি কি করব? আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা, তুই তোর চাদরটাকে আমার সামনে মেলিয়ে ধর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটাকে আল্লাহ রসুলের সামনে মেলিয়ে ধরলেন। আল্লাহ রসুল চাদরের দিকে দৃষ্টি করলেন। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, চাদরটাকে ভাঁজ করিয়ে বুকের সাথে মিলাই নে। আবু হুরায়রা বলেন, সেই দিন থেকে আমি আর কোনো হাদিস ভুলি নাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার সাহাবীদের বাগান ছিল, চাষাবাদ ছিল, ক্ষেত খামার ছিল, মুহাজির সাহাবীদের ছোটখাটো ব্যবসা বাণিজ্য ছিল। আমি আবু হুরায়রার ব্যবসা বাণিজ্যও ছিল না, আমি আবু হুরায়রার ক্ষেত খামারও ছিল না। আমি ছিলাম আর আল্লাহ রসুল ছিলেন। রসুল যখন যা বলতেন আমি তা ইয়াদ করিয়ে নিতাম। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি একটা রুমাল দিয়ে নাক মুছতেছিলেন আর বলতেছিলেন, আবু হুরায়রা, ওই দিনকে তুই স্মরণ কর যখন মসজিদে নববীতে ক্ষুধার তাড়না সহ্য করতে না পারিয়ে তুই বেহুশ হয়ে উপর হয়ে পড়িয়ে থাকতি। মানুষেরা মনে করতো তোর মির্গি রোগ হয়েছে, তোর কাঁধের মধ্যে চাপা দিত মানুষেরা। আবু হুরায়রা বলেন, ও আমার প্রিয় ভাইয়েরা, ওটা তো আমার কোনো মির্গি রোগ ছিল না। মা হুয়া ইল্লাল জু ওয়া মা হুয়া ইল্লাল জু, ওর তো ক্ষুধার কারণে, ভুকা থাকার কারণে দিন দিন ভুকা ছিলাম। ও রাসূলের দরবার ছাড়ি নেই, দিন দিন ভুকা ছিলাম, রাসূলের দরবার ছাড়ি নেই। ও রাসূলের কাছে থাকি হাদিস সংগ্রহ করেছি, শিখেছি। নাক পরিষ্কার করতেছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতাম। অনেক সময় আমরা 2 দিন 3 দিন পর্যন্ত উপবাস থাকতাম। একদিন আমার অনেক কষ্ট হচ্ছিল ক্ষুধার তাড়নাতে। ও রসুলের খেদমতে কে বা কারা এক বাটি দুধ পাঠাইছে। রসুল আমাকে ডাক দিলেন। আমি গিয়ে বললাম, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রসুল, আমি আবু হুরায়রা হাজির আছি। আল্লাহ রসুল বললেন, আসহাবে সুফফার সাহাবাদেরকে ডাকো। মসজিদে নববীতে 78 থেকে 87 জন পর্যন্ত সাহাবায়ে কেরাম সব সময় অবস্থান করতেন আবাসিক মাদ্রাসাগুলির মতো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমি শিখতেন। এই মসজিদে তাদের থাকা হইতো। মদিনার আনসার সাহাবীরা তাদের বাগান থেকে খেজুরের ছড়া কাটিয়ে নিয়ে মসজিদে নববীর পিলারের সাথে লটকাই দিতেন। যখন যার খিদা লাগতো টোকা দিয়ে খেজুর পাড়তেন আর খাইতেন। পানি আর খেজুর উপরে তাদের নির্ভর ছিল। মাসা মাস কখনো রুটির চেহারা তারা দেখতেন না, তরকারির চেহারাও তারা দেখতেন না। ইলম হাসিল করার জন্য রসুলের দরবারও তারা ছড়িয়ে যাইতেন না। হযরত আবু হুরায়রা বলেন, আমি তাই ধারণা করেছিলাম দুধ যখন এসেছে আমাকে এই কথা বলা হবে, আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকিয়ে আনো। আমি আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকিয়ে আনলাম। সবাই আসিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলো। দুধের পেয়ালাটা আল্লাহ রসুলের সামনে রাখা। আল্লাহ রসুল বললেন, এই আসহাবে সুফফার সাহাবাদেরকে এই দুধ পান করাও। আবু হুরায়রা বলেন, আমি এটা আগেই মনে করেছিলাম। আসহাবে সুফফার সাহাবীদেরকে ডাকার পরে আল্লাহ রসুল আমাকে হুকুম করবেন, আবু হুরায়রা, এদেরকে তুমি পান করাও। আমি একজন একজন করিয়ে পান করাইতে নিয়ে যাই। সে একবার পান করে,
2বার পান করে, 3বার পান করে, এরপরও আল্লাহ রসুল বলেন আরো পান করো, আশরিব আশরিব, আরো পান করো, আরো পান করো। ওই সাহাবী বলে, ও আল্লাহ রসুল, যিনি আপনাকে হকের নবী করিয়ে পাঠাইছেন তার কসম, এক ফোঁটা দুধও আমি আর পান করতে পারবো না। এভাবে একজন একজন করিয়ে সমস্ত সাহাবাদের সামনে নিয়ে যাওয়া হলো। সবাই দুধ পান করলেন, সবাই পেট ভরিয়ে গেল। আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলেন, ও আবু হুরায়রা, আমি আর তুমি ছাড়া তো আর কেউ বাকি নাই। হযরত আবু হুরায়রা বলেন, সাদাক্তা ওয়া বারারতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রসুল আপনি সত্য বলেছেন, আল্লাহ রসুল আপনি সত্য বলেছেন, আমি আর আপনি বাকি আছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি পান করলাম। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আবার পান করলাম। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আবার পান করলাম। আল্লাহ রসুল বললেন, আবু হুরায়রা আবার পান করো। আমি আল্লাহ রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওই মওলাই করিমের কসম, যার কবজায় কুদরতে আমার রূহ, আমার এই গলার নিচে এক ফোঁটা দুধ প্রবেশ করানোর কোনো ক্ষমতা নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা পেয়ালাটা আমার কাছে নিয়ে আসো। পেয়ালাতে আগে যেরকম বাটি ভরা দুধ ছিল, এই সমস্ত সাহাবায়ে কেরাম পান করার পরও এক ফোঁটা দুধ কমে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো। রসুল বিসমিল্লাহ পড়িয়ে দুধটাকে পান করিয়ে নিলেন। এত বরকত আল্লাহ নবী আমাদেরকে দান করেছিলেন আল্লাহ পাক। ও আমার প্রিয় ভাইরা, রসুলের থেকে বড় কেউ হবে? রসুল আগে পান করেছেন। পৃথিবীতে কোনো পীর নাই, পীর আগে পান করে না, পরে পান করে। মুরিদেরা আগে পান করে, এটা দুনিয়াতে নাই। দুনিয়াতে নাই। কোনো উস্তাদ আগে পান করে না, ছাত্রদেরকে পান করতে দেয়। রসুলের থেকে বড় উস্তাদ কে হবে? ও রসুলের থেকে বড় মুআল্লিম কে হবে? রসুলকে তো শিখাইছেন আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আল্লাহ রসুল বলেন, এই ইলম আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন। এই আদব আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম আদব শিখাইছেন। ও আমার প্রিয় ভাইরা, ইলম তো তাকে বলা হয় যেটা আল্লাহ শিখান। জ্ঞান তো তাকে বলা হয় যেটা আল্লাহ শিখান। আদব তো তাকে বলা হয় যেটা আল্লাহ শিখান। ও আমার প্রিয় ভাইরা, এই ইলমের উৎস দুইটা। প্রথম উৎস আল্লাহর কোরআন, 2 নম্বর উৎস রসুলের হাদিস। কোরআন সম্পর্কে না হয় নাই বললাম, হাদিস শরীফকে সামনে আনেন। হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাবের নাম বুখারী শরীফ। সর্বযুগের সমস্ত উলামায়ে কেরামেরা ঐক্যমতে এই কথা বলেছেন, আসাহুল কিতাব বাদা কিতাবিল্লাহ আল জামিউ সাহিহ লি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনে কারীমের পরে সবচেয়ে সহিহ কিতাবে বুখারী শরীফ। আরো লিখেছেন, মান কানা ফি বাইতিহি আল বুখারী আবি তিরমিজি ফাকান্নামা ফি বাইতিহি নবিয়্যুন ইয়াতাকাল্লাম। কারো ঘরে যদি বুখারী শরীফ রাখা থাকে, কারো ঘরে যদি তিরমিজি শরীফ রাখা থাকে, সেই জন্য এই কথা মনে করে তার ঘরে আল্লাহর নবী আছেন, কথা বলতেছেন। ও আমার প্রিয় ভাইরা, এই হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব বুখারী শরীফ। বুখারী শরীফের প্রথম হাদিস কি? قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه। আমি এর অর্থ বলবো না, আমি এর ব্যাখ্যাও বলবো না। আমি যদি আপনাকে হাদিস শুনাই, আমি আল্লাহর নামে কসম করিয়ে আমি কোরআনে করিমকে মাথায় নিয়ে নির্ভয়ে এই কথা বলতে পারবো। এই হাদিসখানা আমি পড়েছি মৌলানা নাসির আহমদ খান সাহেবের কাছে। নাসির আহমদ খান সাহেব এই হাদিসখানা পড়েছেন মৌলানা হুসাইন আহমদ মাদানির কাছে। হুসাইন আহমদ মাদানি এই হাদিসখানা পড়েছেন মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দির কাছে। মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি এই হাদিসখানা পড়েছেন মৌলানা মোহাম্মদ কাসিম নানুতুবির কাছে। কাসিমের নানুতুবি এই হাদিসখানা পড়েছেন।
সে আব্দুল গনি মুজাদ্দিদির কাছে, আব্দুল গনি মুজাদ্দিদি হাদিস কেনা পড়েছেন। শাহ ইসহাক দেহলভির কাছে, শাহ ইসহাক দেহলভি এই হাদিস কেনা পড়েছেন। সে আব্দুল আজিজ দেহলভির কাছে, শাহ আব্দুল আজিজ দেহলভি হাদিস কেনা পড়েছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির কাছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসের দেহলভি কয়েক ওয়াস্তাতে এই হাদিস কেনা পড়েছেন। যিনি বুখারী লিখেছেন, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর কাছে এই ইমামে বুখারী এই হাদিস কেনা পড়েছেন। ইমামে হুমায়দির কাছে, ইমামে হুমায়দি হাদিস কেনা পড়েছেন। ইমামে সুফিয়ানের কাছে, ইমামে সুফিয়ান এই হাদিস কেনা পড়েছেন। ইমামে ইয়াহিয়ার কাছে, ইমামে ইয়াহিয়া এই হাদিস কেনা পড়েছেন। ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে, ইমাম মুহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস কেনা পড়েছেন। হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে, হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি হাদিস কেনা পড়েছেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি আল্লাহর রাসূলকে, আমি আল্লাহর রাসূলকে, আমি আমার আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি। قال رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي। আল্লাহ রাসূল বলেন, আমাকে কে শিখাইছে জানো? আমাকে আমার আল্লাহ শিখাইছেন, উত্তম ইলম শিখাইছেন, এই আদবও আমাকে আমার আল্লাহ শিখাইছেন, আর উত্তম আদব শিখাইছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, না বলিয়ে পারি না, অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা আব্বা আম্মার সাথে বেয়াদবি করে। অনেক মুসলমান নামদারি নাস্তিক মুরতাদেরা আছে যারা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে বেয়াদবি করে। ওই বেয়াদব যারা, ইসলাম ধর্মে তাদের কোনো অংশ নাই। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খানদানের মহিলা ছিলেন। রসুলের ইন্তেকালের বহুদিন পরের ঘটনা। কয়েকজন ছোট ছোট বাচ্চা ছিল তার। পুরুষেরা সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছে। মদিনার উপকণ্ঠে একটা ঝুপড়ি ঘরে থাকতেন। রসুলের বংশের মহিলা ছিলেন। কারো কাছে তিনি ভিক্ষাও করতে পারতেন না, কার্যক্ষম কেউ নাই। সন্তানদের ভরণ পোষণে অনেক কষ্ট হইত, লোকেরাও বেশি খেয়াল করতো না। মনে মনে চিন্তা করলেন, মদিনা থেকে দূরে কোনো শহরে চলে যাবেন, কোনো মুসলমানদের ধনী শহরে চলে যাবেন। হইতে পারে কোনো ধনী মুসলমান তাকে সাহায্য করিবেন। তৎকালে মুসলমানদের ধনী দেশগুলির মধ্যে একটা দেশের নাম ছিল খোরাসান। অনেক কষ্ট করিয়ে খোরাসান পর্যন্ত গেলেন। সেখানে একজন ধনী মুসলমান ছিলেন যিনি সবাইকে সাহায্য করত। ওই মুসলমানের বাড়ি পর্যন্ত গিয়ে মুসলমানকে বললেন, আমি তো আল্লাহ রসুলের খানদানের একজন মহিলা, আমার কোনো পুরুষ লোকেরা নাই, সবাই আল্লাহর রাস্তাতে শহীদ হয়ে গেছেন। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আমার অনেক কষ্ট হয়। আল্লাহ তো আপনাদেরকে অনেক দিয়েছে, আমার বাচ্চারা বড় হওয়া পর্যন্তের জন্য যদি আমাদের ভরণ পোষণের কিছু ব্যবস্থা করিয়ে দেন, আমাদের অনেক উপকার হবে। এই মুসলমান ব্যবসায়ী লোকটা বলল, আরে এমন কথা তো অনেকে আসি আমাদের কাছে বলে, আরে এমন কথা তো অনেকে আসি আমাদের কাছে বলে, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মহিলা, তার প্রমাণ আমাকে দাও। ওই মহিলা ক্ষণিকের জন্য চিন্তা করল, অপরিচিত শহরে আমি যদি রসুলের পরিচয়ও দেই, সে কিভাবে বিশ্বাস করবে? এ তো আমাকে কোনো সাহায্য করবে না। মাথা নিচু করিয়ে বাইর হয়ে গেল। ওই শহরে একজন অগ্নি পূজক ছিল, মজুসি ছিল, সেও লোকদেরকে অনেক সাহায্য করত। সে মুসলমান ছিল না, গরিব দুঃখীদেরকে সে অনেক সাহায্য করত। এই মহিলা সেই পর্যন্ত পৌঁছল, একই কথা গিয়ে বলল, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মহিলা, আমার এই পেরেশানি, আপনি যদি একটু সাহায্য করেন আমার অনেক উপকার হবে। এই লোকটা সেকেন্ডের জন্য চিন্তা করল, আর মনে মনে তার এই কথা আসলো, আরে এই মহিলা যে কেউ হোক না কেন, এই মহিলা তো বড় একজন মানুষের পরিচয় নিয়ে আমার কাছে এসেছে। উত্তর দিলেন, আমার অনেকগুলি ঘর আছে, যেই ঘর আপনার পছন্দ হয় নিরাপদে পর্দার সাথে সেই ঘরে আপনি অবস্থান করেন।
তিনবেলা আপনাদের জন্য হালাল খানা পৌঁছবে। যতদিন আমাদের কাছে থাকতে চান আমার কোনো আপত্তি নাই। ও আমার প্রিয় ভাইরা, এই মহিলা ওই ঘরের মেহমান হয়ে গেলেন। সেই দিনের সূর্য ডুবিয়ে গেল, মাগরিবের নামাজও হয়ে গেল, একসময় ইশারের নামাজও হয়ে গেল, শহরের লোকেরা খাই দাই শুয়ে গেল, ওই মুসলমান ব্যবসায়ী লোকটাও শুয়ে গেল। কিছুক্ষণ পরে সে স্বপ্নে দেখে তার চোখের সামনে এক নুরানি বালাখানা, আর ওই নুরানি বালাখানার সামনে একজন নুরানি চেহারা ও আলা লোক দাঁড়াই রয়েছেন। তার চেহারাতে এত আলো আর নূর, তার চেহারার দিকে চোখ তুলিয়ে তাকানো যায় না। এই মুসলমান আস্তে আস্তে ওই নুরানি চেহারাওয়ালার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, এই ঘরটা কার, এই ঘরটা কার? ওই নুরানি চেহারাওয়ালা উত্তর দিলেন, এই ঘরটা তো একজন মুমিনের ঘর, এই ঘরটা তো একজন মুমিনের ঘর। ওই মুসলমানটা বলে, আমিও তো একজন মুমিন, আমাকে এই ঘরটা একটু দেখার অনুমতি দেন। নুরানি চেহারাওয়ালা গুস্সার সাথে বললেন, কালকে আসরের সময় আমার খানদানের একজন মহিলা তোর কাছে গিয়েছিল, তুই তার কাছে আমার খানদানের প্রমাণ চেয়েছ, তুই যে মুমিন তার প্রমাণ আগে আমাকে দে। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি, ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। হারুমা বিতারকিল আদাবি। হে আমার প্রিয় ভাইরা, এই মুসলমান লোকটা ভয় পেয়ে গেল, ঘুম তার ভাঙিয়ে গেল, আতঙ্কগ্রস্ত হয়ে গেল। আর এই অন্য কেউ না, ইনি তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে রসুল ইরশাদ করেছেন, মান রানি ফিল মানাম ফাকাদ রানি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। কেউ যদি আমাকে স্বপ্নে দেখে, সে নিশ্চিত আমাকে স্বপ্নে দেখেছে। শয়তান আমার চেহারা ধরে কাউকে ধোঁকা দিতে পারে না। চিৎকার মারিয়ে ঘুম থেকে উঠিয়ে গেল। অনেক লোকজন কাজ করতো, ধনী লোক ছিল, সবাইকে ডাকিয়ে বলল, ওই মেহমান মহিলা কোথায় আশ্রয় নিয়েছে, খবর নিয়ে আসো। লোকেরা একটু পরে খবর নিয়ে আসলো, ও তো ওই মজুসির ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে। শহরের সবচেয়ে বড় ধনী ছিলেন এই মুসলমান। ওই মজুসির ঘরে গিয়ে পৌঁছলেন রাত্রিবেলাতে, হাতে বাই ধরিয়ে বলে, যা চাও তা নাও, যে পরিমাণ চাও সে পরিমাণ নাও, মেহমান আমাকে দিয়ে দাও। ওই মজুসি লোকটা কাঁদিয়ে আর বলে, যেই দরবার থেকে তোমাকে ধুৎকার দেওয়া হয়েছে, ওই কামলিওয়ালা কিছুক্ষণ আগে ঘুমের মধ্যে আমার কাছে এসেছিলেন, আমার সামনে ইসলাম ধর্ম পেশ করেছেন। কদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ, কদ কাবিলতুল ইসলাম বিয়াদিহি শরীফ। আমি তো তার হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছি, আমি মেহমান তোমাকে কোনোদিন দেব না। মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি। কেউ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, আদবের উসিলাতে পৌঁছেছে। কেউ যদি বঞ্চিত হয়েছে, মাহরুম হয়েছে, বিয়াদবির কারণে হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আজ দেখবেন এই দেশে এমন কুলাঙ্গারের অভাব নাই যারা কোরআনে করিমকে নিয়ে টিটকারি করে। এমন কুলাঙ্গারের অভাব নাই যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করে। এমন কুলাঙ্গারের অভাব নাই যারা ইসলাম সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য করে। এমন কুলাঙ্গারদের অভাব নাই যারা উলামায়ে হক্কানি রব্বানীদের বিরুদ্ধে কথা বলে। আজ থেকে অনেক দিন আগে এই দেশের পার্লামেন্টে, সংসদে ফতোয়া বিরোধী আইন পাশ হওয়ার পায় তারা চলেছিল। মুফতি ফজলুল হক আমিনী তখন জিন্দা ছিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, একজন মুসলমানও এই দেশে থাকতে ফতোয়া বিরোধী আইন প্রণয়ন করা যাবে না। কেন? قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتاكم بقول لا إله إلا الله لقنوا موتاكم
বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমানেরা, তোমাদের আপন কোনো জন যদি মৃত্যুশয্যায় শায়িত হয়, শেষ সময় হয়, তাকে কলমা শরীফের তালকিন করো, তাকে কলমা শরীফের তালকিন করো। কেন? মান কানা আউয়ালু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে নিশ্চিত জান্নাতি। ফাকাদ দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, যখন তোমাদের কারো মৃত্যুর সময় কাছে আসে, আত্মীয় স্বজনেরা কাছে আসো, নিম্নস্বরে আস্তে আস্তে তাকে কলমা শরীফের তালকিন করো। তার রুহটা যদি বাহির হয়ে যায়, তার চোখ দুটাকে বন্ধ করে দাও। রসুলের ফতোয়া, কলমার তালকিন করো। রসুলের ফতোয়া, চোখ দুটাকে বন্ধ করে দাও। রসুলের ফতোয়া, নরম গামছা জাতীয় কাপড় দিয়ে মুখকে শক্ত করিয়ে বাঁধিয়ে দাও, যাতে সে হা করিয়ে না থাকে, বিবস্ব চেহারা দেখা না যায়। রসুলের ফতোয়া, গরম পানি বড়ই পাতা দিয়ে করো। রসুলের ফতোয়া, সুন্নত তরিকা মতো থেকে গোসল দেওয়াও। রসুলের ফতোয়া, পুরুষ যদি হয় 3টা কাপড় দিয়ে কাফন দাও। রসুলের ফতোয়া, মহিলা যদি হয় 5টা কাপড় দিয়ে কাফন দাও। রসুলের ফতোয়া, মুসলমানের এক করতে হয়ে তার জানাজার নামাজ পড়ো। রসুলের ফতোয়া, তার জন্য কবর তৈরি করো। রসুলের ফতোয়া, তাকে কবরে নামাও আর বলো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই নাস্তিক, তুই যদি ফতোয়া না মানস, তোর মৃত্যুর সময় কলমার তালকিন করা যাবে না। তুই যদি ফতোয়া না মানস, মরার পরে তোর চোখ বন্ধ করা যাবে না। তুই যদি ফতোয়া না মানস, তোর মুখকে বাঁধা যাবে না। তুই যদি ফতোয়া না মানস, রসুলের তরিকা মতো তোকে গোসল দেওয়ানো যাবে না। তুই যদি ফতোয়া না মানস, তোর জানাজার নামাজ পড়া যাবে না। তুই যদি ফতোয়া না মানস, মুসলমানের কবরস্থানে তোকে দাফন করা যাবে না। তুই যে গাধা, কোনো সন্দেহ আছে? কি বলছি আমি তোকে? কিতাব বুঝবি কেমনে? ওদেরকে দেখ, আমজাদকে দেখ, ওকে পিসাব হয়েছে, তালাশ কর, বাইর করে ধরিয়ে নিয়ে তারে যা। মৌলানা আমজাদ একটা আসছে আমার সাথে ঢাকার থেকে, হেরে দেখ। আমি তো মুরুক্ষ তোর মতো, আমি হাফেজে কোরআন না। আমার কোরআন শরীফ যেটা আমি পড়তে পড়তে আমার অভিজ্ঞতা আছে, কোনখানে হাত দিলে আমি আয়াত পামো, এটার আয়াত তালাশ করতে করতে তো পাবলিক চলিয়ে যাবে। এ নাস্তিক, তুই যদি ফতোয়ার বিরুদ্ধে কথা বলাস, ফতোয়া যদি না মানস, মুসলমানের কবরস্থানে তোকে দাফন করা যাবে না। তোর লাশকে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে। কুকুর আর শৃগাল শকুন তোর লাশকে খাবে। মুসলমানের কবরস্থানে তোর দাফনের অনুমতি নাই। এই জন্য ভাইয়েরা, ভালো করে এই কথাটাকে শুনেন, ভালো করে এই কথাটাকে শুনেন। আজ যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আজ যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, আজ যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আজ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এদের অভাব আগেও ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে না। একদল টিটকারি করিয়ে বলে, এই হুজুর, কোরআন নিয়ে এত গরম ওয়াজ কেন করো? তোমার কোরআনে কি বিজ্ঞান আছে? 1400 বছর পূর্বে কোরআন এসেছিল, এই পুরাণ কিতাবটাতে তো বিজ্ঞান নাই। বিজ্ঞান ছাড়া দুনিয়া অচল, বিজ্ঞান আছে দুনিয়ার সবকিছু সচল, বিজ্ঞান নাই সবকিছু অচল। এই হুজুর, তোমার এই পুরাণ কিতাবে কি ইতিহাস আছে? ইতিহাসের দ্বারা পূর্বের জমানার মনীষীদের জীবন আলোচনা আমরা করতে পারি, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য আমরা চেষ্টা করতে পারি। এই হুজুর, তোমার এই কিতাবে কি ভূগোল আছে? ভূগোল ছাড়া তো পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান আমরা জানতে পারি না। অন্যান্য দেশের অবস্থান জানবো, তাদের উন্নতি অবনতির কথা জানবো, তাদের উন্নত দেশগুলির অনুসরণ করে নিজের দেশের উন্নতি আমরা করতে পারবো। তোমার কিতাবে বিজ্ঞানও নাই, তোমার কিতাবে ইতিহাসও নাই, তোমার কিতাবে ভূগোলও নাই। এই পুরাণ কিতাবটা নিয়ে তো লাফালাফি কেন করো? ও আমার প্রিয় ভাইরা, আমি ওই গাধাটাকে জিজ্ঞাসা করি,
আমি ওই গাধাটাকে জিজ্ঞাসা করি, তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 400 বছর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। তোর বিজ্ঞান কোন দিন দুনিয়াতে এসেছে? তোর বৈজ্ঞানিকেরা আমাদেরকে সৌরজগতের সংবাদ দিয়েছে, সূর্যের সংবাদ দিয়েছে, চন্দ্রের সংবাদ দিয়েছে, গ্রহ নক্ষত্রের সংবাদ দিয়েছে, পৃথিবীর সংবাদ দিয়েছে, তাদের ঘোরারও সংবাদ দিয়েছে, কক্ষপথের সংবাদ দিয়েছে। তোদের বৈজ্ঞানিকেরা যদি 300 বছর পূর্বে এই সৌরজগতের সংবাদ দিয়ে থাকে, কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে সৌরজগতের সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই আয়াতে সূর্যের কথা আছে, এই আয়াতে চন্দ্রের কথা আছে, এই আয়াতে গ্রহ নক্ষত্রের কথা আছে, এই আয়াতে তাদের ঘোরার কথাও আছে। আর এই আয়াতে ঘোরার অবস্থাতে আল্লাহর জিকির করার কথাও আছে। ঘোরার কথা তোদের বৈজ্ঞানিকেরা আগে বলে নাই, কক্ষপথের কথা তোদের বৈজ্ঞানিকেরা আগে বলে নাই। কোরআন যখন দুনিয়াতে এসেছে তখন তোদের বৈজ্ঞানিকের 14 গোষ্ঠীর জন্ম হয় নাই। তবে কেন কোরআনের বিরুদ্ধে টিটকারিমূলক কথা বলস? ও আমার প্রিয় ভাইয়েরা, টিটকারি করি কয়, হুজুর আপনার এই কিতাবে কি ভূগোল আছে? আমি বলি, তোর ভূগোল কোন দিন দুনিয়াতে এসেছে? আজ থেকে 300-400 বছর পূর্বে পৃথিবীর মানচিত্রে একটা প্রাইমারি স্কুলের অস্তিত্ব ছিল না। যদি আজ থেকে 300-400 বছর পূর্বে তোদের এই মানচিত্রে প্রাইমারি স্কুলের অস্তিত্ব না থাকে, তোর ভূগোল কোন দিন এসেছে? আজ থেকে 500 বছর পূর্বে তোদের বৈজ্ঞানিকেরা আমাদেরকে সংবাদ দিয়েছে আমেরিকা নামে একটা বিরাট মহাদেশ আছে। যদি তোদের বৈজ্ঞানিকেরা আমাদেরকে 500 বছর পূর্বে আমেরিকার সংবাদ দিয়েছে, কোরআন আমাদেরকে 1400 বছর পূর্বে ইটালির সংবাদ দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রোম। রোম ইটালির রাজধানীর নাম। সূরা রোম কোরআনে কারিমে একটা মুস্তাকিল সূরা আছে। রোমানেরা কখন জয়লাভ করবে তাও এই সূরাতে আছে। রোমের লোকেরা কখন পরাজিত হবে তাও এই কোরআনে আছে। রোম জয়লাভ করার পরে কারা খুশি হবে তাও এই কোরআনে আছে। রোম পরাজিত হওয়ার পরে কারা অসন্তুষ্ট হবে তাও এই কোরআনে আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এর নাম কোরআন। যে কোরআনে বিজ্ঞান আছে, যে কোরআনে ইতিহাস আছে, যে কোরআনে ভূগোল আছে। আজ তুই যদি এই টিটকারি করস এই কোরআনকে নিয়ে যে তুই ফু দিবি গাধা, কোরআনটা দুনিয়ার থেকে বিদায় হবে, এটা কোশ্চিন কালেও সম্ভব হবে না। কেন হবে না জানেন? কোরআন ঘোষণা দিয়ে এসেছে আমি দুনিয়াতে থাকার জন্য এসেছি। কোরআন ঘোষণা দিয়ে এসেছে, আমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই কিতাবে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআন ঘোষণা দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই নসিহতের কথাকে আমি আল্লাহ নাজিল করেছি, এর হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহ ছিলেন, কোরআন ছিল। আল্লাহ আছেন, কোরআন আছে। আল্লাহ থাকবেন, কোরআন থাকবে। নাস্তিক মুরতাদদের আস্ফলনের কারণে কোরআন কোনোদিন দুনিয়া থেকে বিদায় হবে না। কেন বিদায় হবে না জানেন? এই কোরআন যখন নাজেল হয়েছিল, এই কোরআনে 30টা পারা ছিল, এই কোরআনে 114টা সূরা ছিল, এই কোরআনে 7টা মঞ্জিল ছিল, এই কোরআনে 540টা রুকু ছিল, এই কোরআনে 14টা সিজদার আয়াত ছিল, এই কোরআনে 4টা সাক্তার আয়াত ছিল, এই কোরআনে 1770টা মত ছিল, এই কোরআনে 86টা মক্কি সূরা ছিল, এই কোরআনে 28টা মাদানী সূরা ছিল, এই কোরআনে 76250টা বাক্য ছিল, এই কোরআনে 6666টা আয়াত ছিল, এই কোরআনে 3,22,671টা অক্ষর ছিল, এই কোরআনে 1,50,680টা নুকতা ছিল,
এই কোরআনে 93,729টা হরকত ছিল। এই কোরআনে 45,843টা জবর ছিল। এই কোরআনে 3,957টা জের ছিল। এই কোরআনে 8,804টা পেশ ছিল। এই কোরআনে 1253টা তাসদীদ ছিল। এই কোরআনে 28টা হুরুফে মুকাত্তাআত ছিল। এই কোরআনে 55টা গুণবাচক শব্দ ছিল। এই কোরআনে 493টা হুকুম আহকামের আয়াত ছিল। যেই দিন থেকে কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে কোরআন দুনিয়াতে মজুদ আছে। এই ঘোষণা দিয়ে আছে, কোনো অপশক্তি, কালো শক্তি, রাষ্ট্রীয় শক্তি, পরাশক্তি, সম্মিলিত শক্তি একত্রিত হয়ে আমার একটা অক্ষর কেউ মুছতে পারবে না। তুই বলস কোরআনে ইতিহাস নাই, গাদা ভালো করিয়ে শোন। যদি পূর্বের জমানার মনীষীদের জীবন আলোচনার নাম ইতিহাস হয়, কোরআন আদম আলাইহিস ইসলামের আলোচনা করেছে 25 জায়গাতে, ইদ্রিস আলাইহিস ইসলামের আলোচনা করেছে 2 জায়গাতে, নূহ আলাইহিস ইসলামের আলোচনা করেছে 43 জায়গাতে, হুদ আলাইহিস ইসলামের আলোচনা করেছে 7 জায়গাতে, সালেহ আলাইহিস ইসলামের আলোচনা করেছে 9 জায়গাতে, ইব্রাহিম আলাইহিস ইসলামের আলোচনা করেছে 69 জায়গাতে, হযরতে লূত আলাইহিস ইসলামের আলোচনা করেছে 27 জায়গাতে, ইসমাঈল আলাইহিস ইসলামের আলোচনা করেছে 12 জায়গাতে, ইসহাক আলাইহিস ইসলামের আলোচনা করেছে 17 জায়গাতে, ইয়াকুব আলাইহিস ইসলামের আলোচনা করেছে 16 জায়গাতে, ইউসুফ আলাইহিস ইসলামের আলোচনা করেছে 27 জায়গাতে, শুআয়ব আলাইহিস ইসলামের আলোচনা করেছে 11 জায়গাতে, আইয়ুব আলাইহিস ইসলামের আলোচনা করেছে 4 জায়গাতে, জুলকিফল আলাইহিস ইসলামের আলোচনা করেছে 2 জায়গাতে, মুসা আলাইহিস ইসলামের আলোচনা করেছে 136 জায়গাতে, হারুন আলাইহিস ইসলামের আলোচনা করেছে 20 জায়গাতে, দাউদ আলাইহিস ইসলামের আলোচনা করেছে 16 জায়গাতে, সুলাইমান আলাইহিস ইসলামের আলোচনা করেছে 17 জায়গাতে, ইলিয়াস আলাইহিস ইসলামের আলোচনা করেছে 3 জায়গাতে, ইয়াসা আলাইহিস ইসলামের আলোচনা করেছে 2 জায়গাতে, ইউনুস আলাইহিস ইসলামের আলোচনা করেছে 2 জায়গাতে, জাকারিয়া আলাইহিস ইসলামের আলোচনা করেছে 7 জায়গাতে, ইয়াহইয়া আলাইহিস ইসলামের আলোচনা করেছে 5 জায়গাতে, ঈসা আলাইহিস ইসলামের আলোচনা করেছে 25 জায়গাতে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক আলোচনা করেছে কেবল 4 জায়গাতে। যেই দিন থেকে কোরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত অক্ষর অক্ষর নিয়ে, নুক্তা নুক্তা নিয়ে কোরআন সেই অবস্থাতে আছে। সেই অবস্থাতে থাকার ঘোষণা দিয়ে আছে। পৃথিবীর কোনো কালো শক্তি কোরআনকে দুনিয়া থেকে মিটাতে পারবে না, এই ঘোষণা দিয়ে কোরআন দুনিয়াতে আছে। এখন একটা প্রশ্ন, এই কোরআন কেউ কামড় দেয় নাই, এই কোরআন কাউকে গালিও দেয় নাই, এই কোরআন কারোর সাথে ঝগড়াও করে নাই, ও তো বোবা, কথা বলতে পারে না। তবে কেন নাস্তিক মুরতাদেরা কোরআনের বিরুদ্ধে কথা বলে? ভালো করিয়ে শুনেন। প্রত্যেক বাজারে কিছু পতিত কুকুর থাকে। রাত্রিবেলাতে যখন আপনি গাড়িতে, সিএনজিতে, অটোতে করিয়ে যাবেন, কুকুরগুলি লাফ দিয়ে উঠে খেউ খেউ করিয়ে গাড়ির পিছনে ছুটে ভাবটা এমন দেখায় গাড়ির আড়ির উপরে হামলা করবে। ওই নাস্তিক মুরতাদ যারা আজ কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা বাজারের কুকুরের নাই খেউ খেউ করে। কোরআনের কোনো ক্ষতি তারা করতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। কোরআন কোরআন। হে আমার প্রিয় ভাইয়েরা, যেইভাবে একদল কোরআনের বিরুদ্ধে কথা বলে, এই দেশে অনেক নাস্তিক মুরতাদ আছে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে। অনেক নাস্তিক বিদেশ থেকেও মাঝে মধ্যে কথা বলে। কে রসুলের বিরুদ্ধে কথা বলল, কে রসুলের পক্ষে কথা বলল, সেটার আলোচনা নয়। যারা রসুলের বিরুদ্ধে কথা বলে, কোরআন 1400 বছর পূর্বে তাদের মুখোশ খুলে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুতি কুল্লা খাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাসিম উতুল্লিম বাদা যালিকা সানিম। শেষ 4টা শব্দে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কোন দেশে, কোন যুগে, কোন বংশের, কোন গোত্রের কোন কুলঙ্গার যদি আমার রসুলের নামে কোনো কটূক্তি করে, ভালো করে শুনিয়ে রাখো, ওর হালালের বাপের পরিচয় নাই, সে তো জারর সন্তান। কোরআন তাদেরকে জারর সন্তান বলিয়ে ফতোয়া দিয়েছে। কোরআন তাদেরকে জারর সন্তান বলিয়ে ফতোয়া দিয়েছে। এটা আমার কথা নয়, আমার বাপের কথা নয়, কোন আলিম উলামাদের কথা নয়, এটা কোরআনের কথা, এটা কোরআনের কথা।
ওতুল্লিম বাদা যালিকা সানিম। কয়েকদিন আগে ফ্রান্সের এক কুলাঙ্গার যারা রসুলের বিরুদ্ধে কথা বলেছিল তাদের পক্ষে একটু মুখ লড়াই ছিল। সেই দেশের যারা জ্ঞানী গুণী তারা কোরআনের এই আয়াতকে নিয়ে চর্চা শুরু করেছে। কোরআন তো রসুলের জীবনত, রসুলের সমালোচনাকারীদেরকে জারজ সন্তান বলেছে। কোরআন তো রসুলের সমালোচনাকারীদেরকে হারামজাদা বলেছে। তালাশ করিয়ে দেখা গেছে ফ্রান্সের সেই শয়তান প্রেসিডেন্ট, ওই শয়তানটা নাকি রাস্তাতে জন্মগ্রহণ করেছে, ওর বাপের কোনো পরিচয় নাই। অতএব কোরআন ফতুয়া দিয়ে দিয়েছে, পেরেশানির কিছুই নাই। এটা সবসময়ের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি অনেক দূরে চলিয়ে আসছি। আমি এই কথা বলতেছিলাম, মান ওয়াসালা ওয়াসালা বিল আদাবি ওয়া মান হারুমা হারুমা বিতারকিল আদাবি। যে কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছে, আদবের দ্বারা পৌঁছে, যে কেউ বঞ্চিত হয়, মাহরুম হয়, আদব ছাড়ার কারণে বঞ্চিত আর মাহরুম হয়, ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা রসুলের কুটনামি করে, ওই সমস্ত কুলাঙ্গারেরা যারা ওলামাই হক্কানি রব্বানির বিরুদ্ধে কথা বলে, তারা বঞ্চিত এই জন্যই হবে যে তারা বেয়াদব বেয়াদব বেয়াদব। বেয়াদবের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। রসুল কি বলেন? আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। এই লম্বা ঘটনার দ্বারা আমরা এই কথা বুঝলাম, আল্লাহ শিখালেন তার রসুলকে, রসুল শিখালেন ওমরে ফারুককে, ওমরে ফারুক শিখালেন আলকামাকে, আলকামা শিখালেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমকে, মোহাম্মদ ইবনে ইব্রাহিম শিখালেন ইয়াহিয়াকে, ইয়াহিয়া শিখালেন সুফিয়ানকে, সুফিয়ান শিখালেন হুমায়দিকে, হুমায়দি শিখালেন বুখারিকে, বুখারি শিখালেন কয়েক ওয়াস্তাতে ওলিউল্লাহকে, ওলিউল্লাহ শিখালেন আব্দুল আজিজকে, আব্দুল আজিজ শিখালেন ইসাককে, ইসাক শিখালেন আব্দুল গনিকে, আব্দুল গনি শিখালেন কাসেম নানুতুবিকে, কাসেমে নানুতুবি শিখালেন মাহমুদুল হাসান দেওবন্দিকে, মাহমুদুল হাসান দেওবন্দি শিখালেন হুসাইন আহমদ মাদানিকে, হুসাইন আহমদ মাদানি শিখালেন নাসির আহমদ খানকে। আর এই নাসির আহমদ খান আজ থেকে ৪৭ বছর পূর্বে শিখাইছেন আমি ওমর ফারুককে। আমি যদি হাদিস বলি, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, আমি আমার রসুল পর্যন্ত আমার সনদ বর্ণনা করতে পারবো। আল্লাহ রসুলের কোনো কথা সনদ ছাড়া নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য যেই জিনিসের সবচেয়ে বড় অভাব আজ, সেটা হলো আদবের অভাব, আদবের অভাব, আদবের অভাব। এবার আসেন আসল কথাতে আসি। আমি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ বলেন, কেউ যদি তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, কেউ যদি তাকওয়াই পরহেজগারি এখতিয়ার করে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার, সে যদি কোনো বিপদে পড়ে, আল্লাহ কুদরতের দ্বারা ওই বিপদ থেকে তার জন্য উদ্ধারের রাস্তা করিয়ে দিবেন। ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে তার জন্য বরকতওয়ালা রিজিকের ব্যবস্থা করবেন, যেখান থেকে রিজিক পাওয়ার সে কোনো ধারণাই করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রাণপ্রিয় সাহাবী ছিলেন। এই সাহাবীর নাম ছিল আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর একজন যুবক ছেলে ছিলেন, হযরত সালিম বিন আউফ বিন মালিক আল আশজাঈ তার নাম ছিল। হযরত সালিমকে একবার কাফিররা অপহরণ করে নিয়ে গেল। সালিম গুম হয়ে গেলেন। দীর্ঘদিন সালিমের সংবাদ কেউ জানে না। আউফ ইবনে মালিক পেরেশান, সালিমের মাও পেরেশান। আউফ ইবনে মালিক পুরুষ মানুষ, ধৈর্য ধারণ করেন। সালিমের মা মহিলা মানুষ, ছেলের নাম নিয়ে সারাদিন কান্নাকাটি করেন। আউফ ইবনে মালিক বুঝাইতে চান, মহিলা কোনো বুঝ মানেন না। আউফ ইবনে মালিক চিন্তা করলেন, আমাদের এই বিপদের কথা মদিনায়ে তয়্যিবাতে গিয়ে আল্লাহ রসুলের কাছে আরজ করব, হইতে পারে আল্লাহ রসুল কোনো আমল শিখাই দিবেন। মদিনায়ে তয়্যিবাতে গেলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘদিন থেকে আমার একমাত্র ছেলে সালিমকে কাফেররা গুম করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমিও পেরেশান, সালিমের মাও পেরেশান, সারাদিন কান্নাকাটি করে।
কিছুই আমাদের বুঝে আসে না, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, ও আউফ, তুমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সালিমের মাকেও বলো সেও যেন আল্লাহকে বেশি বেশি ভয় করে। ও আউফ, তুমিও বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। সালিমের মাকেও বলো সেও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে। বাড়িতে চলিয়ে আসলেন, স্ত্রীকে ডাকিয়ে বললেন, আমাদের বিপদের কথা আল্লাহ রসুলের কাছে বলেছিলাম। আল্লাহ রসুল বলেছেন আমিও যেন আল্লাহকে ভয় করি, তুমিও যেন আল্লাহকে ভয় করো। আমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি, তুমিও যেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। আমল শুরু হইল। সাহাবী তো সাহাবী ছিলেন, সাহাবী তো আল্লাহকে ভয় করতেন, সাহাবীর থেকে বেশি তো আল্লাহকে ভয় করনে ওয়ালা আর কেউ হইতে পারে না। তৃতীয় রাত্র বা চতুর্থ রাত্রের ঘটনা ছিল। গভীর রাত্রিতে স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছেন। শুনতেছেন কে বা কাহারা চিৎকার দিয়ে বলতেছে, ইফতাহিল বাব, আমার জন্য দরজা খুলে দেন, আমার জন্য দরজা খুলে দেন। আওফ ইবনে মালিক কাঁদিয়ে উঠলেন, বলিয়ে উঠলেন, আমার ছেলে সালিম মনে হয় ফিরিয়ে আসছে, এই গভীর রাত্রিতে দরজা খোলার কথা কে বলবে? সালিমের মা কাঁদে আর বলে, আওফ তুমি কি বলো, সালিম ফিরিয়ে আসছে? আমি তো জানি না, কাফিররা আমার ছেলে সালিমকে মেরে ফেলেছে না সে জীবিত আছে। সে যদি জীবিতও থাকে, কাফিরদের এই কঠিন পাহারা ভেদ করিয়ে সে গভীর রাত্রিতে আসবে কিভাবে? আওফ ইবনে মালিক বললেন, হে আল্লাহর বান্দি, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আওফ ইবনে মালিক লাফ দিয়ে উঠলেন, ঘরের দরজা খুললেন, বাইরের ফটক দিয়ে খুললেন। আশ্চর্য হয়ে দেখতেছেন সালিম চোখের সামনে দাঁড়াই রয়েছে। সালিমকে জড়াই ধরলেন, চিৎকার মারিয়ে কাঁদিয়ে উঠলেন। সুখের সময়ও মানুষ কাঁদে, দুঃখের সময়ও মানুষ কাঁদে। মুফাসসিরিন লিখেছেন, সুখের সময় যখন মানুষ কাঁদে, যে পানি গালের উপর দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় ঠান্ডা পানি। দুঃখের সময় মানুষ যখন কাঁদে, যে পানি গালের উপর দিয়ে গড়াই পড়ে ওই পানি হয় গরম পানি। ও আমার প্রিয় ভাইরা, বাপ আর ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে দৌড় দেয়, আরে তো আমার সালেমের কান্নার আওয়াজ, সালেম আসলো কিভাবে? মাও দৌড়াই আসলো, সালেমকে জড়াই ধরলো। আওফ ইবনে মালিকের বিশ্বাস হয় না এই গভীর রাত্রিতে সালিম ফিরিয়ে আসছেন। একবার সালিমের চেহারার দিকে দেখেন, আর দেখতেছেন সালিমের ডাইন পাশে অনেকগুলি উট দাঁড়ায় রয়েছে, সালিমের বাম পাশে অনেকগুলি ছাগল বকরি দাঁড়ায় রয়েছে। একবার ছেলের চেহারার দিকে দেখেন, একবার উটের দলের দিকে দেখেন, একবার বকরির পালের দিকে দেখেন। জিজ্ঞাসা করলেও ও সালিম তুমি আসছো কিভাবে? সালিম কাঁদিয়ে আর বলে, বাবা আপনাদের দোয়া ছিল, আল্লাহর মেহেরবানি ছিল। এই রাত্রটা অনেক শীতের রাত্র ছিল, সন্ধ্যা রাত্র থেকে বৃষ্টি শুরু হয়েছিল, বৃষ্টির কারণে শীত আরো বাড়িয়ে গিয়েছিল। খাঁচার মতো একটা ঘরে আমি আবদ্ধ ছিলাম, ওই খাঁচার সাথে লাগাওয়া একটা ঝুপড়ি ঘর ছিল। 5-6 জন কাফের নিয়মিত আমাকে পাহারা দিত। বিশ্রামের সময় তারা ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করত। যখন প্রবল বেগে বৃষ্টি শুরু হলো, ঠান্ডা বাড়িয়ে গেল, শীত আর বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা গিয়ে ওই ঝুপড়ি ঘরে আশ্রয় নিল। আমি তো তাদের কয়েদি, বৃষ্টিতে ভিজলো তাদেরকে, শীতে কষ্ট হইল তাদেরকে। তারা যখন ওই ঝুপড়ি ঘরে প্রবেশ করলো, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুন নাওমা, আল্লাহ তাদের উপরে ঘুমকে চাপাই দিলেন। এমন ঘুম তাদের আসলো, আমি আমার খাঁচাতে থাকিয়ে তাদের নাক ডাকিয়ে ঘুমানোর শব্দ শুনতেছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম, পলায়ন করার এটাই উত্তম সুযোগ। আমি কায়দা করিয়ে খাঁচা থেকে বাহির হইলাম, দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলাম। এমনকি এক সময় আল্লাহ তাআলা আমাকে বিপদমুক্ত দূরত্বে পৌঁছাই দিলেন। আমার ইয়াকিন হয়ে গেল দুশমন পিছু করিয়ে আমাকে আর ধরতে পারবে না। আমি আবার দৌড়ানো শুরু করলাম। এমনকি রাত্রের এই শেষ প্রহরে আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাকে সাক্ষাৎ করাই দিল। আওফ ইবনে মালিক বললেন, সালিম তুমি আসছো, অনেক খুশি হয়েছি। এই উট কাদের, এই বকরি কাদের? হযরত সালিম বলেন, বাবা আমি যখন বিপদমুক্ত দূরত্বে চলে আসছি, রাস্তার দুই পার্শ্বে কাফিরদের অনেকগুলি উট আর বকরি বসা ছিল। আমি মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যখন যাচ্ছি আমরা গরিব মানুষ, খালি হাতে কেন যাব? কিছু উট আর বকরি খেদায়া হাঁকায়া সাথে নিয়ে যায়, আমাদের উপকারে আসবে।
এইসব কাফেরদের উট আর বকরি আমি খেদায়ার সাথে নিয়ে আসছি। আওফ ইবনে মালিক বললেন, ও সালিম, তুমি আসছো, অনেক খুশি হয়েছি, কিন্তু আল্লাহর কসম এই উট আর বকরির গায়ে আমি হাত লাগাবো না হাত্তা আসআলা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের কাছে এই উট আর বকরির কথা আমি জিজ্ঞাসা না করব। সকালবেলা মদিনায় তৈয়বাতে গেলেন, আল্লাহ রসুলের দরবারে হাজিরি দিলেন, সালাম করিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সালিমকে অক্ষতা অবস্থাতে গভীর রাত্রিতে ঘরে ফিরে আনছেন। ইয়া রাসূলুল্লাহ, সালিম আসার সময় কাফেরদের অনেকগুলি উট আর বকরি নিয়ে আসছে, এই উট আর বকরির মাসলা কি হবে? ফাসাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। আল্লাহ রসুল চুপ রইলেন। আল্লাহ রসুলের চিরচারিত নিয়ম ছিল, রসুলকে যদি কেউ কোনো কথা জিজ্ঞাসা করত, রসুল যদি জানতেন উত্তর দিতেন, রসুল যদি জানতেন না ওহির অপেক্ষা করতেন। কোরআনও আমাদেরকে এই কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল ওহির মাধ্যমে ইলম জানতেন, ইলমের কথা জানতেন, প্রশ্নকারীকে তার উত্তর দিতেন। আজ এই দুর্দিন ইসলামের এই জন্য আমরা যারা জানি হুজুরেরা তারাও মাসলা বলি, যারা জানি না তারাও মাসলা বলি। কেউ আমাদেরকে মাসলা জিজ্ঞাসা করলে আমরা এই কথা মনে করি, উনি তো আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করছেন, আমি যদি উত্তর না দিলাম তো উনি মনে করবেন হুজুরকে তো বড় আলেম মনে করতাম, হুজুর তো কিছুই জানে না। এই জন্য আমরা গোলমোল করিয়ে কথা